বিরিয়ানি রান্নার জন্য প্রথমেই আমি একটা হাঁড়িতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। প্রায় 1 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এখানে আমি 9টা ডিম সিদ্ধ করে নিয়েছি এবং নিয়েছি 6টা আলু। এগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। আলু এবং ডিমগুলোকে এখন ভেজে নিতে হবে। এগুলোকে কাঁটা চামচ দিয়ে আমি একটু কেচে নিয়েছি, যাতে ডিমগুলো ভাজার সময় না ফোটে এবং আলুগুলো সিদ্ধ হয়ে যায় এবং ভিতরে মশলা ঢুকতে পারে। নেড়ে চেড়ে আলু এবং ডিমগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ডিমের কালারটা যখন এরকম হয়ে আসবে, গায়ে একটু দাগ লেগে যাবে, তখন আমি তেল থেকে ডিমগুলোকে তুলে নিচ্ছি এবং আলুগুলোকে আরও কিছুক্ষণ সময় একটু ভেজে নিব। নেড়ে চেড়ে আলুগুলো কিছুক্ষণ সময় ভেজে নিয়ে এগুলোকেও তুলে নিচ্ছি তেল থেকে। এখন এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, যাতে এর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে রাখা যায়। নেড়ে চেড়ে আমি পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিব। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজটা যখন এরকম ব্রাউন কালার হয়ে এসেছে, তখন বুঝতে হবে এটি ভাজা হয়ে গেছে। এখান থেকে তেল ঝরিয়ে এখন আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে রাখছি। তুলে রেখে এই পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি সামান্য একটু চিনি ছিটিয়ে দিব, যাতে বেরেস্তাগুলো মচমচে থাকে। বাকি পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা। আদা রসুন বাটা দুটো মিলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে এগুলোকে কিছুক্ষণ সময় একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা। আমি আজকের এই বিরিয়ানিটা শর্টকাটে করতে চাচ্ছি, সেজন্য এখানে বিরিয়ানির মশলা ব্যবহার করেছি। এই মশলার মধ্যে কিন্তু সকল ধরনের মশলা অ্যাড করা থাকে। আরও দিয়ে দিলাম 1/2 কাপ টক দই। টক দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, টক দইয়ের কারণে বিরিয়ানির টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। টক দইয়ের ব্যালেন্স আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এখানে মরিচের গুঁড়োটা ব্যবহার না করলেও কোনো সমস্যা হবে না, কারণ বিরিয়ানির মশলার মধ্যে মরিচও থাকে। আমি এখানে আরও অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা। এখানে আপনারা যে কোনো ধরনের বাদাম বাটা ব্যবহার করতে পারবেন। এই মশলাগুলোকে এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় একটু কষিয়ে নিব। এখন আমি এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে আরও একটু সময় মশলাটাকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি যে আলু এবং ডিমগুলো ভেজে রেখেছিলাম, ওইখান থেকে শুধু আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা আগে আমি কষিয়ে নিব, যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মশলাগুলোকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখার পর আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো 80% মতো সিদ্ধ হয়েছে। এটা আর সিদ্ধ করার দরকার হবে না, রান্নার সময় বাকিটাও সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন ডিম এবং আলুগুলো আরও কিছুক্ষণ সময় আমি কষিয়ে নিব। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করছি। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন মশলা থেকে তেলগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে। এগুলো এখন একদম পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। এখন এই মশলার মধ্যে থেকে আলু এবং ডিমগুলো তুলে নিচ্ছি এবং এই তেল মশলার মধ্যেই আমি বিরিয়ানি রান্নার চালটাকে ভেজে নিব। সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখানে 1 কেজি চিনি গুঁড়া চাল খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই চালগুলো পুরোটা আমি দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে। দিয়ে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে আমি চালটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে চালটা যখন ঝুরঝুরে হয়ে এসেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব। এখানে আমি 1 কেজি চালের জন্য পানি নিয়েছি 2 কেজির থেকে একটু কম। মানে হচ্ছে 4 কাপ চালের জন্য আমি পানি নিয়েছি 7 কাপ। ডাবলের থেকে একটু কম পানি নিতে হবে, তাহলেই আপনাদের বিরিয়ানিটা পারফেক্ট হবে। চালের ডাবল পানি দিলে কিন্তু বেশি নরম হয়ে যাবে, সেজন্য পানিটা একটু কমিয়ে দিতে হবে। পানি দেওয়ার সাথেই আমি চালের মধ্যে দিয়ে দিচ্ছি তুলে রাখা আলু এবং ডিমগুলো। দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে সবকিছুকে মিশিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে পানিটা কিছুটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কয়েক মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে সবকিছুকে আমি একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে। এখন আমি যে পেঁয়াজ বেরেস্তাটা তুলে রেখেছিলাম, ওই পেঁয়াজ বেরেস্তাটা এর উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি তরল দুধ। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা মরিচ এবং 4 টুকরো আলু বখরা দিয়ে দিলাম। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। ঘিয়ের কারণে বিরিয়ানির টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু অনেকটা বেড়ে যায়। এখন চুলার আঁচটা একদম লো করে দিয়ে হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য আমি এই বিরিয়ানিটা দমে রেখে দিব।
20 মিনিট পর চুলাটা বন্ধ করে আমি ঢাকনা চাপা দিয়ে আরও 5 মিনিট রেখে দিয়েছিলাম। এখন আমি এটাকে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বিরিয়ানিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছে আর একদম ঝুরঝুরে, একটার সাথে আরেকটা কিন্তু একটুও লেগে নেই। আমার বাসার সবাই কিন্তু এই এগ বিরিয়ানিটা খুবই পছন্দ করেছে। আপনারা যদি আমার পুরো রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করেন, আশা করি সবাই খুব পছন্দ করবে এবং পরবর্তীতেও আপনারা বাসায় বানাতে বাধ্য হবেন। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে নেক্সট রেসিপি।